আমি পিয়ানো বাজাই, একটু একটু গিটার, আর আমি গাই, আমি গান গাই। তো ইন্দোনেশিয়ার জাকার্তায় আমার কনসার্ট ছিল। ব্যাপারটা ছিল আসলে মজার, কারণ আমি ইসলাম সম্পর্কে কিচ্ছু জানতাম না। কারণ কোরিয়ায় ইসলাম সম্পর্কে কোনো কিছু নেই, এ সম্পর্কে জানাটা খুবই কঠিন। মোহাম্মদ কিংবা ইসলাম সম্পর্কে আপনি কি বিন্দুমাত্র শুনেননি? না, 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 কিন্তু আমি শুধুমাত্র জানতাম, কি করে বলি, কিভাবে এটা বোঝাই জানি না। আমি শুধু জানতাম টেররিস্টের ব্যাপারে, কারণ কোরিয়ায় আমি যখন ছোট ছিলাম তখনই ৯/১১-র ঘটনা ঘটে, এবং কোরিয়ায় এটা ছিল খুবই বড় খবর, সত্যি বড় খবর। তো আমিও বেশ শক ছিলাম। তো মানুষজন তখন কথা বলছিল ইসলাম ইসলাম ইত্যাদি ইত্যাদি। তো আমি ভাবতাম যে ইসলাম বোধহয় ভয়ঙ্কর কিছু একটা। আমি যখন ছোট ছিলাম তখন, কিন্তু আমি যখন ইন্দোনেশিয়ায় গেলাম, আমি দেখলাম অনেক মেয়ে স্কার্ফ পরে, অনেক ছেলেরা দাড়ি রাখে আর নামাজ পড়ে। আর এগুলো দেখে আমি আসলে কৌতূহলী হলাম, মানে মানে কেন কেন এরা এরকম। তো আমি ওদের জিজ্ঞেস করলাম যে এই ব্যাপারটা কি, এবং ওরা আমাকে জানালো এটা ইসলামের নিয়ম কানুন এবং এটা ওদের বিশ্বাস। এবং সত্যি বলতে তারা ছিল খুবই সহমর্মী, আর তারা আমাকে আসলেই অনেক খাতির আর যত্ন করেছিল। ওদের মনোভাবটা, কিভাবে সাহায্য করতে পারি, আপনাকে সাহায্য করতে চাই, আপনার উপকারে আসতে চাই, আপনাকে এটা দিতে চাই, আপনাকে ওটা উপহার দিতে চাই। তো যখন আমি ছোট ছিলাম আমি ভাবতাম ইসলাম বোধহয় একটা বিপজ্জনক জিনিস, কিন্তু আমি যখন ইন্দোনেশিয়া গেলাম লক্ষ্য করলাম মানুষ কত আলাদা, একেবারেই আলাদা। ওরা এত সদয়, এত শান্ত, মুখে সবসময় হাসি, সবসময় মানুষকে সাহায্য করতে চায়। তো আমি যেমনটা জানতাম তার চেয়ে এটা আলাদা, সম্পূর্ণভাবে আলাদা।